ফিতনার আগুনের যে আঁচ চতুর্দিক থেকে অনুভব করা হচ্ছে, এখান থেকে তার সন্তানকে বাঁচিয়ে মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখতে পেরেছেন। আল্লাহর কসম, এটা মাত্র অল্প সময়ের ব্যবধানে বিশাল বড় অট্টালিকা করার চাইতেও কঠিন কাজ এবং অবাক করার মতো কাজ। দুনিয়াতেই বিবাহের ব্যবস্থা আছে, পৃথিবীর মুসলিম অমুসলিম সব সমাজে বিবাহের ব্যবস্থা আছে, কিন্তু বিবাহ ছাড়া একটি তরুণ একজন তরুণী, একজন পুরুষ একজন নারী বিবাহ ছাড়া যে হারাম রিলেশন, এইটাকে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এটাকে এতটা ইজি করে দেওয়া হচ্ছে, মানুষ যেন সেই পথেই হাঁটে। পৃথিবীর বহু দেশে এমন ভাবে আইন করা আছে, বিবাহ কেউ পারতপক্ষে মাথা নষ্ট না হলে করার কথা না। কারণ বিবাহ যদি করে তাহলে বিচ্ছেদ হলে পালালো। আমাদের দেশে আমাদের ব্রেইনও দখল করে ফেলেছে, আমরা তাদের মুখরোচক কিছু কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছি। এই যে ফিতনা, তারা আমাদেরকে চমক দেখিয়েছে, ধারণ করে বুঝিয়েছে যে দেখো একটা বাচ্চা, তাকে ফ্রিডম দেওয়া উচিত। ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে আমাদেরকে দাস বানানো হচ্ছে। ফিতনা দেখছি স্বাধীনতা। মোহতারাম হাজরিন, আজ পৃথিবীটাকে এমন ভাবে ঢেলে সাজানো হচ্ছে, এমন ভাবে তৈরি করা হচ্ছে, মুসলমানদের সমাজকে এমন ভাবে প্রস্তুত করা হচ্ছে যে আমাদের বাচ্চারা তারা সমাজে খুব স্বাভাবিকভাবে যদি বেড়ে ওঠে, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো স্বাভাবিকভাবে অতিক্রম করে, কেউ তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে না, কেউ তাকে জোর করতে হবে না। সে শুধুমাত্র স্বাভাবিকভাবে বেড়ে উঠলেই হাফ বা শিকি কিংবা তার চাইতে বেশি পরিমাণে নাস্তিক্যবাদ এটা তার মধ্যে ধারণ করে সে বেড়ে উঠবে। এমন এক ভয়ঙ্কর সময় আমরা পার করছি, যেটা 20 বছর 30 বছর 40 বছর আগে এতটা ছিল না। এখন আমাদের সন্তানদেরকে মুসলিম আইডেন্টিটির উপরে টিকিয়ে রাখা, এটা এই যুগের সবচেয়ে কঠিন কাজ। সাদিক সাহেবের মতো এরকম 20 তলা 22 তলা বা আরো 200-400 তলার বিল্ডিংও যদি করে কেউ অল্প সময়ের ব্যবধানে, এটা যতটা আশ্চর্যের, এটা যতটা অবাক করার। একজন মানুষ এই সমাজে সন্তানের বাবা হয়েছেন এবং ফিতনার আগুনের যে আঁচ চতুর্দিক থেকে অনুভব করা হচ্ছে, এখান থেকে তার সন্তানকে বাঁচিয়ে মুসলিম আইডেন্টিটিকে ধরে রাখতে পেরেছেন। আল্লাহর কসম, এটা মাত্র অল্প সময়ের ব্যবধানে বিশাল বড় অট্টালিকা করার চাইতেও কঠিন কাজ এবং অবাক করার মতো কাজ। ঘরে ঘরে আজ মানুষ সাফার করছে, অনেক অভিভাবক হয়তো ফিল করছেন না। এই জন্য ফিতনার জাল চতুর্দিকে বিছানো আছে। পড়ানো হচ্ছে হয়তো সাধারণ জ্ঞানের বই, পড়ানো হচ্ছে, দেওয়া হচ্ছে হয়তো স্বাভাবিক এবং জেনারেল কোনো নলেজ, কিন্তু সেটার খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফরের বিষ। সেটার ভাঁজে ভাঁজে দিয়ে দেওয়া হচ্ছে আমার সন্তানের ঈমানকে ধ্বংস করবার নানা আয়োজন। হয়তো আপনার সামনে পেশ করা হচ্ছে নিছক বিনোদন, কিন্তু তার প্রতিটা খাঁজে ভাঁজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কুফর, যেটা আপনার ঈমানকে নড়বড়ে করে দিবে, আপনার বিশ্বাসকে দুর্বল করে দিবে। পৃথিবীটাকে এমন ভাবে ডিজাইন করা হচ্ছে, এমন ভাবে প্ল্যান করা হচ্ছে, এমন ভাবে সাজানো হচ্ছে যে আপনি নিজের অজান্তে বেঈমান হওয়ার মতো জায়গায় চলে যাবেন। এটি 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। এটি ফিতনার একটা দিক যেটা আমাদের ঈমানের উপরে আঘাত করে, এবং এটি আসার হাজারো দিক আছে যেটি দীর্ঘ সময় ধরে আলোচনা করা, বিশ্লেষণ করা প্রয়োজন। এই জন্য আমাদের প্রয়োজন হলো সতর্কতা গ্রহণ করা। কিভাবে আমরা ঈমানের উপর এই সমস্ত আঘাত থেকে আমরা ঈমানকে সেভ করব, নিরাপদে রাখবো, সেটা আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে ফিতনার কথা বলতে চাই সেটা হলো নৈতিক এবং চারিত্রিক ফিতনা। এটা বিশেষ করে গোটা পৃথিবীর উপর এমন ভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এমন ভাবে প্রয়োগ করা হচ্ছে, আজকের পৃথিবীতে চারিত্রিক সততা এটা গল্পের সেই তথাকথিত সোনার হরিণ, স্বর্ণের হরিণ পাওয়া এটা যেরকম কঠিন বা অসম্ভব, আজ পৃথিবীর যেই কোনো সমাজে সেরকম যুবক এবং তরুণ পাওয়া কঠিন হয়ে গেছে, যে যুবক এবং তরুণ তার চরিত্রকে সকল প্রকার কলঙ্ক থেকে বাঁচাতে পেরেছে, অপবিত্রতা থেকে, নোংরামি থেকে রক্ষা করতে পেরেছে,
যে শুধু হালাল এবং বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেছে, মুহূর্তের জন্য কোনো হারামের ছিটা ফোঁটা তার গায়ে লাগতে দেয়নি, সেরকম নিষ্কলুষ, সেরকম পুত পবিত্র তরুণ পাওয়া এই সমাজে এখন স্বর্ণের হরিণ পাওয়ার চাইতেও কঠিন বিষয়ে পরিণত হয়েছে। এটা এমনি এমনি হয়ে গেছে না, এমনি এমনি হয়নি, এটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। গোটা পৃথিবী ছেয়ে গেছে এই ফিতনায়। আপনি আমাদের দেশের কথা যদি বলেন, খুব সচেতনভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, মাত্র 2-3 দশক আগেও এই দেশে, এই মাটিতে অবৈধ বা হারাম সম্পর্ক কেউ করতে 10 বার সে চিন্তা করত। মানুষের মধ্যে সহজাত লাজুকতা, লজ্জাশীলতা এই লেভেলে ছিল যে বৈধ স্বামী স্ত্রীর পরিচয়টাও শুরুতে দিতে মানুষ একটু ইতস্তত বোধ করত। আর এখন নির্লজ্জের মতো সম্পূর্ণভাবে জড়তা এবং অস্বস্তি ছাড়াই হারাম সম্পর্কের, জেনার সম্পর্কের ব্যাপারে মানুষ খুল্লম খোলা বলে। হারাম কাজের সঙ্গী এই পরিচয় দিয়ে দেয়। আগে মানুষ বৈধ স্ত্রীর পরিচয়টা শুরুর দিকে দিতে তরুণদের মধ্যে লজ্জা বোধ হতো, এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরুর দিকে। অথচ এখন একটা হারাম কাজের সঙ্গী, অবৈধ কাজের সঙ্গী এই পরিচয় নির্দ্বিধায় দেয়া হচ্ছে, এবং একটা জেলা শহর বাদ নেই যে এই ধরনের কালচার নাই। এটা এমনি এমনি হয়ে যায় নাই, এটা ছেয়ে গেছে সমাজে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 পাও বা রানের মধ্যবর্তী অঙ্গ, তার সম্ভ্রম, ইজ্জত, এগুলোকে যে ব্যক্তি হেফাজত করবার দায়িত্ব নিবে, নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে তাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। ভয়াবহ একটি ফিতনার একটা অবশ্যম্ভাবী পরিণতি। গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেই দিকে তাকাবেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনি দেখতে পাবেন পরিবার ভাঙার এক মহোৎসব চলছে, মহা আয়োজন চলছে। এবং তার ফলশ্রুতিতে আমরা আমাদের দেশেও দেখি প্রত্যেকটা জায়গায় বিবাহ ভাঙার এক হিড়িক চলছে। দাম্পত্য সম্পর্কগুলো টিকে না। এখন বিয়ের সময় অভিভাবকরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন যে টিকবে তো, অন্য কোনো চিন্তা নাই, টিকবে কিনা এই চিন্তা। আপনি চিন্তা করুন যে 20 বছর 30 বছর আগেও, 2 যুগ 3 যুগ আগেও অভিভাবকদের মাথায় এটা আসতোই না যে বিয়ে আবার না টিকার চিন্তা কি আছে। কিন্তু এখন যত ঘটা করে বিয়ে হয় তত দ্রুততার সাথে আবার ভেঙে যায়। এই যে ভেঙে যাচ্ছে, এটা এমনি এমনি ভেঙে যাচ্ছে না, এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। এর ভেতরে শয়তানের বিভিন্ন স্বার্থ লুকায়িত আছে, শয়তানের বিভিন্ন এজেন্ডা লুকায়িত আছে। সে বিষয়গুলো হয়তো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো। এই জন্য আখেরি জামানাতে, শেষ যুগে কোন পরিবার যদি ভাঙনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে যদি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তাহলে এটা বিশাল বড় একটা সাকসেস। আপনারা অনেকে সহিহ মুসলিমে বর্ণিত সেই হাদিস শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শয়তান পানির উপরে তার সিংহাসন স্থাপন করে তার অনুসারীদেরকে, সদস্যদেরকে ছেড়ে দেয় মানুষের মাঝে শয়তানি করবার জন্য। এক এক শয়তান এক এক শয়তানি করে মানুষের মধ্যে বিচরণ করে দিন শেষে যখন দলনেতার কাছে এসে রিপোর্ট দেয়, কেউ বলে আমি মানুষকে দিয়ে আজকে অমুক আকাম করিয়েছি, খারাপ কাজ করিয়েছি, গুনাহের কাজ করিয়েছি, শয়তান অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে ওই শয়তানকে, শয়তানের সেই সদস্যকে, যেই সদস্য কোন পরিবারের মধ্যে ভাঙন ধরাতে পেরেছে। অতএব মুসলমানদের পরিবার শুধু নয়, গোটা পৃথিবীতে পরিবার ব্যবস্থা যেন ভেঙে পড়ে, এটার জন্য দেখবেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আচ্ছা আপনি বলুন, গোটা দুনিয়াতেই বিবাহের ব্যবস্থা আছে, পৃথিবীর মুসলিম অমুসলিম সব সমাজে বিবাহের ব্যবস্থা আছে, কিন্তু বিবাহ ছাড়া একটি তরুণ, একজন তরুণী, একজন পুরুষ, একজন নারী বিবাহ ছাড়া যে হারাম রিলেশন, এইটাকে এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এটাকে এতটা ইজি করে দেওয়া হচ্ছে, মানুষ যেন সেই পথেই হাঁটে। পৃথিবীর বহু দেশে এমন ভাবে আইন করা আছে,
বিবাহ কেউ পারতপক্ষে মাথা নষ্ট না হলে করার কথা না। কারণ বিবাহ যদি করে তাহলে বিচ্ছেদ হলে সম্পদের অর্ধেক স্ত্রীকে দিয়ে যেতে হবে। এখন হতে পারে যে কারোর সাথে বনিবনা হলো না, এখন বিয়ে করতে সে ফেঁসে যাবে, কি দুঃখে সে বিয়ে করবে। এর বিপরীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, সেখানে কোনো দায় নেই, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন বিবাহের জন্য হাজারটা বাধা। বহু অভিভাবক আছেন সন্তান অপকর্মে লিপ্ত, এটা জানার পরেও দেখেও না দেখার ভান করে। তিনি মনে করেন যে এই বয়সে একটু আধটু করবেই। কিন্তু এই অভিভাবককেও যদি বলা হয় যে বিয়ের ব্যবস্থা করেন, তিনি বলবেন বলেন কি, মাথা খারাপ, এই বয়সে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারেনি। আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এর অবশ্যম্ভাবী পরিণাম এবং এর ক্ষতি পৃথিবীর প্রতিটি উন্নত দেশ, পৃথিবীর প্রত্যেকটি উন্নত দেশ সাফার করছে। এমন দেশ পৃথিবীতে একটিও পাওয়া কঠিন হবে, এমন উন্নত দেশ একটিও পাওয়া কঠিন হবে যেই দেশে সন্তান জন্মের বিনিময়ে সরকারিভাবে প্রণোদনা দেয়া হয় না। একটা হলে এত ডলার, দুইটা হলে এর বেশি, তিনটা হলে আরো বেশি, বাসায় কাজের লোক সার্ভেন্ট রাখার খরচ সরকার দিবে, মাসে মাসে ভাতা দিবে, শুধুমাত্র সরকার চায় সন্তান জন্ম হোক। বাট কোনো প্রণোদনায় কাজ হচ্ছে না। আমাদের দেশ থেকে, গরিব দেশগুলো থেকে মেধাবী তরুণদেরকে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে তাদেরকে নিয়ে সেখানে এস্টাবলিশ করছে, এবং এই সন্তানগুলো আর বেশিরভাগই ফিরে আসছে না, এরা হারিয়ে যাচ্ছে, মুসলিম আইডেন্টিটি পর্যন্ত চলে যাচ্ছে, মা বাবার সাথে সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এসব দেশগুলো আজকে যে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হয়েছে, একটা সময় তারা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ করেছে, আল্লাহর নির্দেশে বাইরে গেছে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কাজ তারা 2 দশক 3 দশক আগে শুরু করেছে তার পরিণতি দেখতে তাদেরকে 100 বছর অপেক্ষা করা লাগে নাই, কয়েক দশকের মধ্যে দেখেছে যে বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে জেনারেশনের মধ্যে। একটা দেশ চালাবার মতো লোকবল পর্যন্ত নেই। প্রত্যেকটা দেশ, এমন একটা দেশ নাই যে দেশ উন্নত অথচ এই ক্রাইসিসের মধ্যে নাই। মোহতারাম হাজরিন, আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে মানুষ যখন কিছু করতে চাইবে তার অবশ্যম্ভাবী পরিণতি হবে ধ্বংস। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো কল্যাণ কোথাও নিহিত নেই। মানুষ যদি কল্যাণ চায় তাকে টুডে অর টুমরো, আজ হোক, 20 বছর পরে হোক, 200 বছর পরে হোক, তাকে আল্লাহর বিধানেই ফিরে আসতে হবে। ইসলাম সন্তানদেরকে শাসন করার কথা বলে, শাসন করার কথা বলে, নির্যাতন না। শাসন এক জিনিস, নির্যাতন আরেক জিনিস। আপনার ছোট ছেলে আছে, মেয়ে আছে, একটা বয়স যখন হবে সে পরিণত হবে, তখন তাকে শাসন করবার অনুমোদন শরিয়া দিয়েছে, বরং গাইডলাইন দিয়েছে যে হ্যাঁ শাসন করতে হবে। আবার বলছি, শাসন, নির্যাতন না। আবার সেটা চাইলেই ছোট 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে শাসন করবার অধিকার শরিয়া দেয় নাই। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে এজ বলে দিয়েছে, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে শাসন করো, তার আগ পর্যন্ত শাসনের অনুমোদন নাই। এটা হলো ইসলামের বিধান। কিন্তু পশ্চিমা আইডিওলজি দাঁড়ালো আমাদের দেশে, আমাদের ব্রেইনও দখল করে ফেলেছে। আমরা তাদের মুখরোচক কিছু কথা শুনে আমরা বিভ্রান্ত হয়েছি। এই যে ফিতনা, তারা আমাদেরকে চমক দেখিয়েছে, দারুণ করে বুঝিয়েছে যে দেখো একটা বাচ্চা, তাকে ফ্রিডম দেওয়া উচিত। ফ্রিডমের নামে, স্বাধীনতার নামে আমাদেরকে দাস বানানো হচ্ছে। ফিতনা দেখছি, স্বাধীনতা এর ভেতরে লুকায়িত আছে দাসত্ব। আমি যেটাকে স্বাধীনতা মনে করছি সেটা আমার প্রবৃত্তির দাসত্ব, সেটা আমার শয়তানের দাসত্ব। প্রত্যেকটা মানুষ দাস, কেউ তার প্রবৃত্তির, কেউ তার মালিকের, কেউ শয়তানের, কেউ আল্লাহর। এখন আমাকে তথাকথিত স্বাধীনতার নামে চমক দেখিয়ে আমাকে যে বিভ্রান্ত করা হচ্ছে, এটার নাম ফিতনা। বহু মানুষ নামাজ কালাম পড়েন, কিন্তু এই সমস্ত পশ্চিমা ফিতনায়, বিভিন্ন রকমের ফিতনায় সে পড়ে গেছে। তো যেটি বলছিলাম যে একটি শিশুকে নির্দিষ্ট বয়সে যাওয়ার পর শরিয়ার বিভিন্ন নীতিমালার আলোকে বিভিন্ন শর্ত মেনে তাকে শাসন করবার এখতিয়ার দিয়েছে। কিন্তু গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, বলবে না খবরদার, কিচ্ছু বলা যাবে না। বিশেষ করে আপনাদের সিলেট এলাকায় মানুষ, পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনারা বেশি থাকেন, আপনারা আরো ভালো বলতে পারবেন। পৃথিবীর যে কোনো উন্নত দেশ বলবে কি, বাচ্চাকে কোনো শাসন করা
যাবে না। স্কুলে বাচ্চাকে রীতিমতো তালকিন করা হয়, ফুসলানো হয় যে বাসায় আব্বু আম্মু বকা দেয় কিনা, শুধু বলো, থানা থেকে ধরে নিয়ে আসা হবে, এবং আসা হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের ভয়ে বাপ মা আতঙ্কে থাকেন। একটু জোরে ধমক দিলেও, স্কুলে নালিশ করলে পুলিশ এসে বাপ মাকে ধরে নিয়ে যাবে, এবং এরপরে বাপ মাকে বাধ্য করা হবে যে টাকা দিবা, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে নষ্ট হবে, খরচ তুমি দিবা, 100 মিটারের মধ্যে তাদের কাছেও যেতে পারবা না, যা খুশি তারা করবে। আজকে সম্ভবত দেখেছি সিঙ্গাপুরে আইন করা হয়েছে, 9 বছরের বয়সও যদি হয় তাহলে টিজ করার দায়ে বেত্রাঘাত করার পারমিশন সরকারিভাবে দেয়া হয়েছে। আমি এই নিউজটা দেখে একটু হাসলাম। শরীয়ত যে শাসন করার অনুমোদন দিয়েছে সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম, আমরা খুব জাতে উঠলাম যে আমরা অনেক আধুনিক, স্মার্ট, ইসলাম অনেক সেকেলে, কিসের বাচ্চাকে আবার শাসন করে, তাদের স্বাধীনতা আছে, তাদের নিজস্ব চিন্তা থাকা উচিত, তারা নিজেরা বেড়ে ওঠা উচিত। এই সমস্ত আজগুবি এবং মুখরোচক, শুনতে ভালো শোনা যায় এই টাইপের কথাবার্তা আমরা বলেছি। যখন ফেসে গেছি তখন আবার ফিরেছি শরিয়ার পথে, এবং অন্য কোনো পথ খোলা নেই। মোহতারাম হাজিরিন, এটা একটা ফিতনা যে আমরা মুখরোচক অনেক কিছু শুনছি, বিভিন্ন ইজম আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে, আমরা শুনে খুব ভালো ফিল করি, মাশাআল্লাহ আমরা বোধহয় জাতে উঠছি, আমরা অনেক স্মার্ট হচ্ছি, কিন্তু আমরা শরিয়া থেকে সরে যাচ্ছি। আজ ঘরে ঘরে সেই মুসলমান ভরা। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের মধ্যে বহু মুসলমান আছে যারা আল্লাহর বিধানের প্রতি সেই আস্থা নাই, পশ্চিমা আইডিওলজির উপরে যে আস্থা তাদের মধ্যে তৈরি হয়েছে, এটা ফিতনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন নামাজের আখেরি বৈঠকে দোয়া মাসুরার জায়গায় তিনি যে দোয়া করতেন, এই দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরার পাশাপাশি আরেকটা দোয়া ছিল। সেই দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ